হ্যালো ফ্রেন্ডস, আমি সম্ভব ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে কিন্তু দীঘা পার্ট 2 ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আগের পার্টে তো দেখেইছো যে রাত্রিবেলা বার্থডে সেলিব্রেশন করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে কিন্তু ব্রাশ করে নিয়েছি। আর সকালবেলা কিন্তু আমি পরেছিলাম এই টপটা, যেটা আমি বিশাল থেকে নিয়েছি। তোমাদের সাথে হয়তো শেয়ার করেছি যে বিশালে গিয়ে কী কী কেনাকাটা করেছিলাম। তো যদি নাও করে থাকি তো সেটা খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। তো বিশাল থেকেই আমি এই দুটো জিনিস নিয়েছি। তো আপার লোয়ার দুটোই কিন্তু আমি বিশাল থেকে নিয়েছি। আর এই সানগ্লাসটা আগের বছর কিন্তু দীঘাতে এসেই কিনেছিলাম। তো চলো, এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। আর সবাই রেডি হয়ে গেছে, ভাইরা তো রেডি হয়ে আগেই বেরিয়ে গেছে। আর এখানে আমি, আমার হাজব্যান্ড আর দাদা, পল্লবী সবাই বেরিয়ে যাচ্ছি, কারণ এখন আমরা যাব উদয়পুর বিচ। তো আমরা যতবারই দীঘায় আসি উদয়পুর বিচ তো যাবোই। আর এখানে না দাদার হাতে ফোন দিয়েছিলাম, দেখো ক্যামেরার উপর আঙুল দিয়ে রেখে দিয়েছে। আমি যখনই বলছিলাম যে ক্যামেরাটা ভালো করে ধর, তুই কিন্তু ক্যামেরার মধ্যে আঙুল দিয়ে দিয়েছিস। বলছে কি, না না আমি একদম ঠিক ধরেছি। তো যাই হোক, ওই তো ঠিক ধরার নমুনা। আর এই দেখো ছোটদা, ভাইটাই সবাই পুরোপুরি রেডি। বাপরে, সবাই কিন্তু জোরদার কেনাকাটা করেছে মনে হচ্ছে দীঘায় আসার আগে। আর চলো, এবার কিন্তু আমরা যাব উদয়পুরের দিকে। আর এরা ব্যাগ কেন নিয়েছে, কারণ এরা ভেবেছিল উদয়পুর গিয়ে রাইড করবে। আর উদয়পুরের যে অবস্থা, সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব গিয়ে। তো চলো, তার আগে যাওয়া যাক। ওরা কিন্তু ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে টাওয়াল, আর এই দেখো আরেকজন নিয়ে নিয়েছে গামছা। আর সকালবেলা আমার হাজব্যান্ডরা খেয়েছিল ডাব, যেহেতু ওরা সকালবেলা একটু টিফিন আনতে বেরিয়েছিল, তো সেই ডাবের ভিতরে যেই ছালটা হয় আর কি, সেগুলো নিয়ে এসেছিলো। তো সেটাই প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছে। ওরা ওইগুলো টোটোতে যাওয়ার সময় একটু খাওয়া দাওয়া করবে। তো আমরা সকালবেলা এখনও টিফিন করিনি। আর আমার আজকে টিফিন করা হবেও না, কারণ আমি সবার থেকে লেটে ঘুম থেকে উঠেছি। তার আগে সবাই কিন্তু উঠে যে যার টিফিন করে নিয়েছে, নিয়ে কিন্তু রেডি হয়ে সবাই বেরিয়েছে। বেরোনোর পরে চলো এখন যাব আমরা টোটো ধরতে। আর আজকে আমার এই আউটফিটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? বাপরে, এত ইংলিশ আমি বলতে পারি না, পাক্কা গ্রামের মেয়ে তো, তার জন্য আর কি। সো যাই হোক, তারপর কিন্তু দেখো আমরা টোটোতে উঠে গেছি। আর টোটোতে উঠে এখন যাচ্ছি উদয়পুরের দিকে। আর উদয়পুর কিন্তু আমরা চলেও এসেছি। সো উদয়পুর নেমে কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছি সানগ্লাসের দোকানগুলোতে। তার কারণ কেউ সানগ্লাস আনেনি এখানে, কেউ না, একমাত্র আমি আর আমার ছোটো মাসির ছেলে ছাড়া এখানে কিন্তু কেউ সানগ্লাস আনেনি। তার জন্য এখানে কিন্তু সবাই সানগ্লাস কিনবে। আর এই যে একটা দোকানে সবাই ঢুকছে, তো মানে যে দোকানে ঢুকবে সেই দোকান কিন্তু আজকে মালামাল। কারণ আমরা কিন্তু একজন নয়, আমরা কিন্তু প্রচুর লোকজন আছি। তো সবাই মিলে যদি একটা করে সানগ্লাস নেয়, যাই হোক আজকে ভালো লাভ হবে আর কি দোকানদারটার। তো এখানে সবাই মিলে সানগ্লাস দেখাদেখি করছিল। আর আমার হাজব্যান্ডও এখান থেকে সানগ্লাস নিয়েছে, আমার ভাই নিয়েছে, মাসির ছেলেরাও নিয়েছে। তো ওরা এখান থেকে সানগ্লাস নিক, আমি একটু আশেপাশটা একটুকুনি ঘুরে দেখছিলাম। আর যখন এখানে টোটো থেকে সব জায়গায় একই অবস্থা, টোটো থেকে নামতে পারিনি। তার আগে ওই যারা থাকে না, মানে যাদের বসার জায়গা আর কি দেয় যারা, তারা কিন্তু পিছন ধরে নিয়েছে আগে থেকে। মানে আমরা যতক্ষণ সানগ্লাসের দোকানে দাঁড়িয়ে সব কিছু দেখাদেখি করছিলাম, ততক্ষণ কিন্তু ওখানেও দাঁড়িয়েই ছিল। ওই যে দেখো কালো জামা পরে যে ছেলেটা আমার হাজব্যান্ডের পিছনে, ও কিন্তু দাঁড়িয়েই ছিল যে আমাদেরকে কখন নিয়ে গিয়ে ও ওদের চেয়ারে বসাবে। তো চলো, এখানে কিন্তু সবার সানগ্লাস নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই ছেলেটার সাথে আমার হাজব্যান্ড কথা বলছিল যে আমার যদি দেখে পছন্দ হয় তাহলেই কিন্তু আমি বসবো, এতক্ষণ দাঁড়িয়ে আছো বলেই কিন্তু গিয়ে বসে পড়বো না আর কি। যাই হোক, আমার হাজব্যান্ডকে বলছিলাম ফোনটা একটু তুমি ধরো, মানে এত লম্বা পুরো একটা তাল গাছ হাজব্যান্ড পেয়েছি আমি আর কি। আর এই দেখো ফোন পুরো ঘুরিয়ে ফেলেছে। তো আমার হাজব্যান্ড নিয়েছিল এই সানগ্লাসটা, দেখো একটু পার্পেল কালারের, মানে ওর গেঞ্জিটাও ছিল, টি শার্টটা আর কি পার্পেল ছিল, তো সেরকম কালারেরই নিয়েছে। মানে আমিই নিতে বললাম আর কি, তার কারণ প্রত্যেকবার তো অনেক রকমের সানগ্লাস নেয়। তো আমি বললাম যে এবার এই সানগ্লাসটাই নিতে, আর আমার কথা শুনে ও এটাই নিয়েছিল। তো আমি নিয়ে নিয়েছিলাম ফোনের জন্য এই একটা গ্রিন কালারের আর কি ওয়াটারপ্রুফ যে ব্যাগগুলো। কারণ ফোন যতই ওয়াটারপ্রুফ হোক না কেন, মানে তাও একটা কেমন একটা ভয় লাগে। তো আমি ভেবেছিলাম যে আমি উদয়পুর বিচে হয়তো নামবো, তো সেই জন্যই আমি এটা কিনেছিলাম। আর আগের বারেও কিনেছিলাম, যেটা আমার তারকেশ্বর যাওয়ার সময় ছিঁড়ে গিয়েছিল। তো এবারেও একটা কিনে নিলাম, যেহেতু সামনেই তো তারকেশ্বর যাবো আবার, তো সেই জন্য কিন্তু এটা আবারও কিনে নিয়েছি। আর এবারটা না আগের থেকে একটু ভালো কোয়ালিটির নিয়েছি, যাতে না ছিঁড়ে যায়। তো দেখো এই চলেই এসেছি কিন্তু আমরা উদয়পুর বিচ। তো এবার গিয়ে একটু বসবো। আর বসার আগে এসে যে জিনিসটা দেখে পুরোপুরি অবাক হয়ে গেছি, সেটা হচ্ছে কি এখানকার কাদা জল। ভাবতে পারছো, মানে বিচে এসেছি কাদা জল, মানে ভাবছি যেখানে এসে স্নান করব সেখানে এসে যদি দেখি এরকম কাদা জল, মনটা তো পুরো একদম ভেঙে চৌচুর হয়ে যায় বলো।
তারপর ওই সব দেখে টেকে নিয়ে আমি চলে গেছিলাম ডাব কিনতে। তো এখান থেকে আমি একটা ডাব নিয়ে নেবো, যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তো ভাবলাম যে এখান থেকে একটা ডাব নিয়ে নিই। আর এখানে কিন্তু ও সবাইকে বসিয়ে রেখে আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম ডাব নিতে। তো চলো, তো বড় সাইজের কিন্তু একটা ডাব নিয়ে চলে এসেছি। আর এখানে আমি হাসছিলাম, হাসাহাসি করছিলাম, তার কারণ সবাই বলছিল নে ডাবটা নিয়ে এসেছিস, এবার ডাবটার তো একটা ক্লিপ নিবি না কি, কেন নিচ্ছিস না? তো যেহেতু কাদা জল ছিল সেই জন্যে কিন্তু আমি কোনো ক্লিপ নিইনি। আর এখনও দেখো মানে চলে এসেছি কিন্তু নিউ দীঘাতে, একদমই আমরা উদয়পুর আর থাকিনি এইসব কাদা জল দেখে। আর সত্যি বলতে ওখানে বসে যে সবাই ড্রিঙ্ক ফিঙ্ক করে ওর ধান্দাতেও আমরা ছিলাম না, আমরা সবাই মিলে চলে এসেছি নিউ দীঘাতে। আর নিউ দীঘাতে আসার পর এখানে ভিড়টা দেখো, আর প্রচণ্ড কাদা জল, শুধু কাদা জল আর কাদা জল। তারপর কিন্তু আমরা এখান থেকে আবারও চলে এসেছি রুমে চলে এসেছিলাম বলতে এসেছিলাম শুধুমাত্র আমি, আমার হাজব্যান্ড, বর্দা আর পল্লবী। আর ভাইটাই যারা ছিল তারা ওই কাদার জলেই স্নান করেছে। আর যেহেতু ছিল আজকে আমার বার্থডে, মানে আগের দিন ছিল আমার বার্থডে, রাত্রিবেলা ও দাদা সবাই কেক কাটিয়েছে, তো আমাদের তো একটু ট্রিট দিতেই হবে। তার জন্য আমার হাজব্যান্ড কিন্তু এখানে আজকে রান্না করেছিল মাটন। তো এখানে মাটন চিংড়ি দিয়ে আজকে রান্না হয়েছিল। তো ওরা স্নান টান করে এসে খেতে বসে গেছে। আর এখানে আমার দাদার গল্পটা শুধু শোনো। ট্রেনের টিকিট লাফাচ্ছে, ঠিক আছে, এই যে নলেজ, আর তার সাথে যাচ্ছে একটা হচ্ছে একদম রসগোল্লা, এই যে রসগোল্লা এসিটা থেকে আমার ইয়ে হয়ে গেছে। তার সাথে একটা দিচ্ছে হচ্ছে লেডি কিনবি, একদম লেডি কিনবি, জোরে জোরে পড়বে, ঠিক আছে, জোরে জোরে পড়বে। এই যে তার সাথে যাচ্ছে এই যে চোস্তা, ঠিক আছে, কি করলো দেখো। এ আর দিস না, এটা ঝোল ওরম করে দিস না, খাবে কি না খাবে ওরম করে দিস না। এই ডায়লগটা কি তুলিস না, ফেমাস হয়ে গেছে আমি ভাইরালে। আর কার কি লাগবে? কুন্তলের কি লাগবে বল? আমার কিছু লাগবে না, আমার তো হয়ে পান করে দেখি তো দাদা দি ভিডিওটা বানিয়ে দিয়েছি সেই সোনা একটা মাংস দি দে টান সলিড টিয়ারি সলিড দেবো তো একদম, যা একদম ঝরে ঝরে পড়ছে, 250 গ্রাম, 250 গ্রাম। এ ঝোল মো ছিটকে যাচ্ছে পুরো। ঠিক আছে, 250 গ্রাম। আর কার লাগবে? তোর লাগবে? ওরা যেহেতু স্নান করে আস্তে আস্তেই বিকেল করে দিয়েছিল, তো খাওয়া দাওয়ার পরে একটুও রেস্ট পাইনি, তার জন্য আমার শরীর এখানে প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। আমি রেডি হতে হতে প্রচুরবার বমি করেছি, মানে সব খাসির মাংস চিংড়ি মাছ সব উঠিয়ে ফেলেছি আর কি। আমার এরকম কষ্ট হবে জানতাম, যেহেতু খাসির মাংসটা একটু রিচ, তার সাথে খেয়েছি চিংড়ি মাছ। আর খাওয়ার পরে প্রচণ্ড বমি করেছি, বমি করে মানে না বেরোলেই নয়। ঘুরতে এসেছি যেহেতু, তো তার জন্য যা হোক করে একটু রেডি হয়ে গেছি। রেডি হয়ে এই দেখো সবার হাতে স্প্রাইট, কোল্ড ড্রিঙ্কস, এগুলো কিন্তু সব আমার জন্যই আনা হয়েছিল, তার কারণে আমি এতটাই বমি করছিলাম। আর আমার থেকে একটু ভাই বোন সবাই আর কি ভাগ বসিয়ে দিয়েছে। আর সব থেকে বড় হচ্ছে কি আমার হাজব্যান্ড, সে তো সবার আগে ভাগ বসিয়েছে। তারপর কিন্তু আমরা এখন সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি ওল্ড দীঘাতে, কারণ এসেছি একটু ওল্ড দীঘাতে যাব, সবার জন্য একটু কেনাকাটি করব। আর কেনাকাটি করে আজকে জগন্নাথ মন্দির যাব না, যেহেতু এরকম একটা ড্রেস পরেছি, আর সেই জন্য কিন্তু জগন্নাথ মন্দির যাব না। আর এরকম ড্রেস কিন্তু আমি কোনো সময় পরি না, একমাত্র দীঘায় যখন ঘুরতে আসি তখনই পরি। কারণ দীঘায় আসি বলছি তার কারণ প্রত্যেক বছরই দীঘায় আমাদের আসা মাস্ট, দীঘায় আমাদেরকে বছরে একবার হলেও আসতে হবেই। আর কোনো বছর যদি দুবার হয়ে যায় সেটা তো সোনাই সোহাগা। তো চলো এবার কিন্তু আমরা যাব নিউ দীঘার দিকে। আর পরেছিলাম আজকে একটা হিল, আমি না এর আগেও এসে কিন্তু এখানে এরকম হিল ওয়ান পিস পরেছি, বাট এতটা কিন্তু আনকমফর্টেবল ফিল করিনি এবারে আমি যতটা করেছি। তার কারণ সবাই এমনভাবে দেখছিল, আমার মনে হচ্ছিল যে আমি কী এমন পরে ফেলেছি। আমি হয়তো নেক্সট টাইম গেলে আর ওয়ান পিস পরার চিন্তাভাবনা নেবই না। এনেছিলাম আমি এখানে 3টে ওয়ান পিস, বাট পরের দিন থেকে আমি আর ওয়ান পিস পরেই নি। তো যাই হোক আমরা কিন্তু এখানে ওল্ড দীঘাতে চলে এসেছি। এসে এখানে দেখা হচ্ছিলো মাদুর, যেহেতু আমার বড় মাসি বলেছিল দাদাদেরকে মাদুর নিয়ে যেতে, তো দাদার এখানে মাদুর দেখছিল। আর আমরাও কিন্তু এখান থেকে ওই ছোটো ছোটো যে মাদুরের আসনগুলো হয় না সেগুলো কিনেছিলাম। আর দাদারা নিয়েছিল এই যে এই আসনটা, সরি আসন বলছি, এই মাদুরটা নিয়েছিল, আর মাদুরের সাথে আসন নিয়েছিল। দাদারাও 5টা আসন নিয়েছে আর আমরাও 5টা আসন নিয়েছিলাম এখানে। তো নেওয়ার পরে কিন্তু আশেপাশে যে দোকানগুলো ছিল সেগুলো দেখছিলাম। আমি এই যে এই পাখাগুলো নেব বলে দেখছিলাম, আর লাস্ট পর্যন্ত কিন্তু আমি এই দোকান থেকে পাখাটা নিইনি, যেহেতু একটুও কমাচ্ছিল না। আর বার্গেনিং করেছি, যদি একটুও না কমায় 10-5 টাকা কেমন রাগ হয় বলো তো। তো সেই জন্য কিন্তু আমি এই দোকান থেকে নিইনি। আমি পাখা কিন্তু নিয়েছি, বাট একটা অন্য দোকান থেকে নিয়েছি। কিন্তু ভাইরা এখানে যেহেতু জিনিসপত্র দেখছিল বাড়ির জন্য কে কী নেবে, তো সেই জন্য কিন্তু একবার মাসি ফোন করছে, একবার আমার মা ফোন করছে, একবার আমার পিসি ফোন করছে। তো সবাই মিলে ভিডিও কলে এই করছিলাম। করতে করতে দাদা তো কিন্তু রুম থেকে বলে এসেছিলো যে ও একটা তান্দুরি চিকেন এরকম নেবে পুরো গোটা। তো
তো আমরা বলেছিলাম যে না নিস না, খেতে পারবি না, কিন্তু ও কারোর কথা শোনেনি। ও কিন্তু এখানে নিতেই চলে এসেছে আর ওর চিকেনটা এখানে দেওয়া হয়ে গেছে। চিকেন টিকেন নিয়ে সবাই কেনাকাটা করে চলে এসেছি রুমে। আসার পর দাদা বলছে যে দাদা নাকি একটি গোপাল ঠাকুর কিনেছে ছোটদা। তো আমি বললাম যে দেখা তো খুললাম, মানে দেখেই জাস্ট মনটা ভরে গেছে আমার। সত্যি গোপাল ঠাকুরটা খুবই সুন্দর দেখতে ছিল। আর এই যে নিয়ে এসছে চিকেনটা, আমি বলে গেছিলাম যে দাদা তোরা এই চিকেনটা কিন্তু এখানে রাখ, আমি কিন্তু এসে একটু ট্রাই করব, আমি একটু রুম থেকে ড্রেসগুলো চেঞ্জ করে আসছি, যেহেতু বমি হচ্ছে আমি বেশি খাবো না, আমি একটুখানি টেস্ট করব। আর আনা হয়েছিল এখানে মোমো। ও বাপরে, আমি ড্রেস চেঞ্জ করে এসে দেখি পুরোটা খেয়ে নিয়েছি। আর রাত্রেবেলা আমি কিচ্ছু খাইনি, এই যে ওরা কোল্ড ড্রিঙ্কস এনেছিল কিচ্ছু খাইনি, ঘুমিয়ে পড়েছি। পরের দিন উঠেছি সকালবেলাও কোনো ক্লিপ নিইনি, যেহেতু শরীরটা সত্যিই খারাপ ছিল। পরের ভিডিওটা কিন্তু আরও খুবই সুন্দর হতে চলেছে, কেউ কিন্তু মিস করো না।